রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবিরকে সোশ্যাল মিডিয়ার বদৌলতে চেনেন অনেকেই। বিভিন্ন বিতর্কিত কাজকর্মের কারণে এরই মধ্যে তিনি বেশ সমালোচিত। কখনো মনিকা মেট্রো রেলের যাত্রীদের কোলে শুয়ে পড়ছেন, আবার কখনো মেট্রোর ভেতরেই কাপড় পরিবর্তন করে যাত্রীদের বিব্রত করছেন। এবার প্রকাশ্যে এক বৃদ্ধের ওপর চড়াও হয়ে ফের সোশ্যাল মিডিয়ায় খবরের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ব্যস্ত সড়কে এক পথচারীকে চড় থাপ্পড় দিচ্ছেন রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। মারধরের এই ভিডিওটি মনিকা নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছেন। জানা যায়, গুলশানের ট্রাফিক সিগন্যালে গাড়ি আটকে থাকা অবস্থায় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অসাবধানতা বশত তার ব্যাগটি মনিকার কনুইয়ে লাগে। তুচ্ছ এই ঘটনায় প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা। তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দেন এবং নিজের ব্যাগ দিয়ে বারবার আঘাত করতে থাকেন। ভিডিওতে দেখা যায়, কয়েক মুহূর্ত ধরে প্রকাশ্যে রাস্তায় ওই ব্যক্তিকে হেনস্থা করলেও আশেপাশের কেউই প্রতিবাদ করতে এগিয়ে আসেননি। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ মানুষ একে বিদেশি নাগরিকদের ঔদ্ধত্য হিসেবে দেখলেও একাংশের দাবি ওই পথচারী কোনো অশোভন ইঙ্গিত করায় মডেল এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে সচেতন নাগরিকদের মতে, কারণ যাই হোক না কেন, দেশের আইন নিজের হাতে তুলে নেওয়া এবং প্রকাশ্য দিবালোকে একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা চরম ধৃষ্টতার শামিল। কেবল ব্যক্তিগত আচরণ নয়, বিদেশি ইনফ্লুয়েন্সারদের বাংলাদেশে কাজ করার আইনি প্রক্রিয়া নিয়েও বিতর্ক দানা বাঁধছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।